অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্দশ খণ্ড। পূর্ব রাগের সমস্যা। এক যুবকের সহিত অপর একটি যুবতীর বিবাহের প্রস্তাব প্রায় বৎসরাবধিকাল ধরিয়া চলিতে থাকে, কিন্তু সেই সময়টাতে ভাবি বড় ভয় বধূ পরস্পর দেখাশোনা ও মেলামেশা বন্ধ রাখিবার কোনো ব্যবস্থা অভিভাবকেরা করেন নাই। কোন প্রকার অনৈতিক ঘনিষ্ঠতা উভয়ের মধ্যে স্থাপিত না হইলেও উভয়ের মনের ভিতরে প্রতিভাব এবং পত্নীভাব ক্রমশ তাহাদের অজ্ঞাতসারাই প্রথিত মূল হইয়া পড়ে। কিন্তু কার্যকালে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে অর্থনৈতিক মন কষাকষি হতে এই কেন্দ্রে বিবাহ অনুষ্ঠিত হয় না। অভিভাবকদের চাপে দুইজনের বিবাহই ভিন্ন ভিন্ন স্থানে হয়, কিন্তু পূর্ব রাগের প্রাবল্য এই দুইজনের একজনে অপরকে ভুলিতে পারিতেছে না এবং ইহার ফলে নানা মানসিক বিপর্যয় চলিতেছে। যুবক জিজ্ঞাসা করিলেন যে ইহার প্রতিকার কি? শ্রী বাউলী বললেন, এক্ষেত্রে বাহ্য কর্তব্য হচ্ছে দীর্ঘকাল দুরাবস্থা। যেসব স্থলে আগে থেকে সামাজিক কুটুম্বিতা রয়েছে সেই সব স্থলে বিবাহের প্রস্তাব একবার হয়ে পরে যদি বিয়ে না হয় তাহলে পরবর্তী দেখাশোনার সময় বিয়ে প্রস্তাব কথা মনে পড়েই পড়ে। সুতরাং দীর্ঘকাল দুরবস্থানের দ্বারা দেখাশোনার সম্ভাবনাকে যত পারো হ্রাস করে নেয়। আর যে যখন পরস্ত্রী এবং তুমি যখন পরের স্বামী, তখন তোমাদের মধ্যে চিঠিপত্রের আদান প্রদানের নির্মমভাবে রুদ্ধ করে দিতে হবে। এমনকি সেসব চিঠিপত্র যদি তার কোনো নির্দোষ স্তরেরও হয়, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে তার চেয়ে অনেক বেশি। যাকে দীর্ঘকাল ভাবি পত্নী বলে চিন্তা করে এসেছ, তাকে হঠাৎ করে ভগিনী বলে জ্ঞান করা সহজ কথা নয়, কিন্তু মানসিক কসরতের দ্বারা তাই করতে হবে। যাকে কোনো মেয়ে নিজের ভাবি স্বামী বলে অনেকদিন ধরে ভেবেছে, তার পক্ষে তাকে হঠাৎ ভ্রাতা জ্ঞান করা আরও কঠিন। কেননা নারীর প্রতি পুরুষের পত্নী ভাবটা কতকটা প্রভুত্ব বোধের স্বামী, আর পুরুষের প্রতি নারীর প্রতিভাবটা হচ্ছে কতকটা আত্মসমর্পণ বোধের স্বামী। ভোক্তার পক্ষে ভোগ্যকে ভোলা যত কঠিন, ভোগ্যের পক্ষে ভোক্তাকে ভোলা তার চাইতে বেশি কঠিন। কেননা স্বামীর মন সহত থাকে আত্মসুখ পরে হয়, পত্নীর মন সহত থাকে প্রতিসুখ পরে হয়। কিন্তু মানসিক কসরতের দ্বারা সেই অসুবিধাকে পরাভূত করতে হবে। তার উপায় হচ্ছে অবিরাম ভগবানকে নিখিল জগতের পিতা বলে ধ্যান করা, আর জগতের যত নারী যত নর সকলকে সুস্পষ্ট রূপে তাঁরই কন্যা এবং পুত্ররূপে ভাবতে থাকা। অনুক্ষণ এরূপ ভাবতে ভাবতে পূর্বরাগের মোহ ক্ষয়িত হয়ে যায় এবং চিত্ত নিষ্কলুষ হয়।